বীরভূমে লাভপুরে জোর কদমে প্রচার, উন্নয়নকে হাতিয়ার করে মাঠে অভিজিৎ সিনহা বিধানসভা ভোটের দামামা বাজতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে জোরদার নির্বাচনী প্রচার। পিছিয়ে নেয় বীরভূমের লাভপুর বিধানসভা কেন্দ্র। তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ সিনহা ইতিমধ্যেই গ্রামে গ্রামে ঘুরে প্রচার শুরু করেছেন নিজস্ব কায়দায় ও ঢঙ্গে। খোলা জিপ গাড়িতে চড়ে বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে জনসংযোগে নামছেন তিনি। প্রচারের এই ভিন্নধর্মী রীতিতেই সাধারণ মানুষের মধ্যে তৈরি হচ্ছে উৎসাহ ও আগ্রহ। প্রতিদিনই বিভিন্ন গ্রামে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন এবং উন্নয়নের বার্তা তুলে ধরছেন। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে ব্যাপক ব্যবধানে জয়লাভ করেছিলেন অভিজিৎ সিনহা। সেই সাফল্যকে সামনে রেখে এবারের নির্বাচনেও বড় ব্যবধানে জয়ের লক্ষ্য নিয়ে প্রচারে নেমেছেন তিনি। তার কথায়, এলাকার সার্বিক উন্নয়নই তার প্রধান হাতিয়ার। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই প্রচারের তাপমাত্রা বাড়ছে লাভপুরে। এখন দেখার ভোটাররা শেষ পর্যন্ত কাকে ভরসা করবেন। প্রচার করছেন, মানুষের বাড়ি বাড়ি ঘুরছেন। আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন, এই সময়টা মহিলাদের রান্নাবান্না করার সময়, ঘর গৃহস্থলী কাজের সময়। তারা এই সকালবেলা থেকে দাঁড়িয়ে আছে অধীর আগ্রহে। এটা লক্ষণ কি? এটা হচ্ছে ঝড় বইছে, উন্নয়নের ঝড় বইছে, লক্ষ্মী ভাণ্ডারের ঝড় বইছে, যুব সাথীর ঝড় বইছে, স্বাস্থ্যসাথী কাজের ঝড় বইছে, বিনা পয়সায় খাদ্য সাথীর ঝড় বইছে। গ্রামে গঞ্জের উন্নয়ন, শহরের উন্নয়ন, মানুষ উন্নয়ন দেখে ভোট দেবে। মানুষ চাইবে শান্তি আর উন্নয়ন। আগেকার লাভপুর, আজকের লাভপুর, আগেকার বাংলা, আজকের বাংলা। আজকে লাভপুর কলেজে MA ক্লাস চালু হয়ে গেছে, 2 বছর আগে থেকে আমরা করেছি, মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে করতে পেরেছি। আগে এইসব গ্রামের ছেলে মেয়েদেরকে গ্র্যাজুয়েশন করার পরে বর্ধমান বা কলকাতায় গিয়ে পড়াশোনা করতে হতো, তার বাড়ির ভাত খেয়ে MA পড়ছে। আজকে ফায়ার ব্রিগেড তৈরি হচ্ছে একটা গ্রামীণ ব্লকে। লাঘাটাতে ব্রিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী, যার নাম তিনি নিজে নামকরণ করেছেন রাঙামাটি সেতু। আর গুনুটিয়া অর্থাৎ মুর্শিদাবাদ হয়ে উত্তরবঙ্গে যাওয়ার রাস্তা, সেই ব্রিজের তিনি নামকরণ করেছেন তারাশঙ্কর সেতু। সেই সঙ্গে সঙ্গে আজকে অজস্র রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, পথশ্রী। তার সঙ্গে আমার বিধানসভায় বাম আমলে বন্ধ হয়ে থাকা আমোদপুর চিনি কল বা সুগার মিল, সেটা তিনি ইন্ডাস্ট্রিয়াল পার্ক হিসেবে ঘোষণা করেছেন। 12 কোটি টাকা দিয়েছেন, তার কাজ চলছে। দীর্ঘদিন ধরে খেলার মাঠ আমোদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের মাঠে আজকে স্টেডিয়াম তৈরি হচ্ছে। আজকে আমোদপুরে 5 কোটি টাকার ওপরে তৈরি হচ্ছে নতুন মার্কেট। আজকে সাউগ্রামে নতুন পুলিশ ফাঁড়ি। তাহলে বুঝতে পারছেন উন্নয়ন কোন। সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে গেল, যুব সাথী আজ তো ঘরে ঘরে 21 থেকে 40 বছর মাধ্যমিক পাস সে তো ঘরে ঘরে আজকে তারা 1500 করে টাকা পাচ্ছে, মানে বছরে 18,000 করে টাকা। উন্নয়নের ভোট, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট। বিজেপি সারা বছর থাকে? আপনি গ্রামের মানুষকে জিজ্ঞেস করুন না যে গত 5 গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব এই নির্বাচন। সকলকে স্বাগত, সকল রাজনৈতিক দল দাঁড়াতে পারে, সে নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু তারপরে কোথায় চলে যায়, কোথায় হারিয়ে যায়? এত বান, বন্যা, বৃষ্টি, মানুষের অসুখ বিসুখ। রাজনীতি আর একটা নাম সমাজসেবা। তাই শুধু রাজনীতি নিয়ে শুধু ভোটের সময় রাজনীতি করলে হয় না, সারা বছর থাকতে হয়। আমরা থাকি দিদির নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। দুদিন আগেও দেখা গেল মানে প্রতিটি বুথ স্তরে একটা মিছিল আপনাকে সমর্থন করে। মিছিল আরও হবে, প্রত্যেক বুথে বুথে হবে। আমাদেরকে বাইরে থেকে লোক আনতে হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে জনসভা এখানে হয়ে গেল, 50 থেকে 60,000 লোকের জনসভা আপনারাও ছিলেন লাভপুর বিধানসভার। বিজেপি করে দেখাক। দাদা, কালকে যে ভিডিও ভাইরাল হয়েছে হুমায়ুন কবিরের, এটা নিয়ে কি বলবেন? এটা আমাদের রাজ্য স্তরের নেতৃত্ব অলরেডি বলেছে, আপনারা নিজেরাই সেটা জানেন। ফলে এটা গোটা রাজ্যের মানুষ দেখছে। এটা তো প্রথম থেকেই আপনারা বলছিলেন যে আমরা তো বলছিলাম যে আমাদের যে সংখ্যালঘু ভাই বোনদেরকে বিভ্রান্ত করা, তাদের ভোট ভাঙা, তৃণমূলের ভোট যাতে নষ্ট হয়, এসব নানা রকম কাজ তারা করছে। আমার রাজ্য স্তরের নেতৃত্ব বিষয়টা দেখছে, তবে মানুষ ছিচি করছে, এইটুকু বলতে পারি যে মানুষ কিন্তু ছিচি করছে। প্রায় সম্পন্ন হয়ে গেছে, আর 3-4টে বাকি আছে, সেটাও খুব দ্রুত শেষ হয়ে যাবে। শেষ দিকে কি মানে যেহেতু গ্রামে গ্রামে ঘুরছেন, শেষ দিকে কীভাবে প্রচার করবেন? আগে আমরা সমস্ত 17টা অঞ্চল কমপ্লিট করে নেব, তারপরে আমাদের বড় ধরনের প্রোগ্রাম আছে। দেখুন, আমি জ্যোতিষী নয়, এটা বলতে পারবো না। তবে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় 60,000 লিগের একটা টার্গেট বেঁধে দিয়েছেন, আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি। লাভপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।
এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।